আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিকতাস কুকিং স্টুডিও। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি গরুর মাংসের রেসিপি। খুবই সহজ আর মজাদার রেসিপি। রান্নাটি করতেও খুবই সাধারণ মশলা প্রয়োজন। তো চলুন শুরু করা যাক। তেল, পেঁয়াজ কুচি, ভালোভাবে নাড়তে হবে। লাল রং আসা অবধি নাড়তে থাকুন। দারচিনি, তেজপাতা, এলাচ বাটা নাড়তে হবে। ভালোভাবে কষাতে হবে। লাল লঙ্কা গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো, আদা বাটা। খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। ভালোভাবে নাড়তে হবে। দিলাম গরুর মাংস, ভালোভাবে নাড়তে হবে। এবার ভালোভাবে নাড়তে হবে। খেয়াল রাখতে হবে যে মাংসর সাথে মশলাগুলো ভালো করে কষাতে হবে। লবণ, রসুন বাটা, মশলাগুলো মিশিয়ে নিব। এবার দিলাম গরুর মাংসের মশলা। মশলাগুলো মিশিয়ে নিব। এবার দিলাম আস্ত রসুন। এবার ঢেকে দিব। দেখুন মাংসের পানি ছেড়ে দিয়েছে। আমাদের এই পানিটা টানিয়ে নিতে হবে। তাহলে মাংস সিদ্ধ হবে আর মশলাগুলো মাংসে ঢুকবে। দিলাম টুকরো করে কাটা আলু। আমাদের রান্না প্রায় শেষের দিকে। রান্না শেষে এই গরুর মাংসের প্রিপারেশনটি আমি পরিবেশন করেছিলাম পোলাও এর সাথে। সঙ্গে ছিল লেবু, টমেটোর সালাদ আর এখনকার জনপ্রিয় পেঁয়াজকলি। আস্ত রসুনগুলো মুখে মাখনের মতো লাগছে আর আলুগুলোও এত সফট। গরুর মাংস তো সবসময়ই মজাদার। আর এই ঝরঝরে পোলাও এর সাথে খুবই মজা লাগছে। আমি আপনাদের বলবো আপনারাও এই আইটেমটি পোলাও, ভাত বা পরোটা যেকোনো কিছুর সাথেই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।